দীঘায় জগন্নাথ মন্দিরে হওয়ার পর কার কি হয়েছে আমি জানি না, কিন্তু দীঘার কিন্তু ভাই ভালোই প্রফিট হয়েছে। যে সমস্ত হোটেলরা বসে থাকতো, ব্যবসা একদম পেত না, যে সমস্ত দোকানদের একদম সেল হতো না, তারা আজকে ডেলি 1000 থেকে 10,000 টাকা 20,000 টাকা কামাচ্ছে। আমি দোকানের কথা বলছি। আমার একটা ওই মশলা মুড়ি দোকান আর পাঁপড়ি চাট দোকানের সঙ্গে কথা হয়েছিল। ও ডেলি 10,000 টাকা 11,000 টাকা সেল করছে। তাহলে কত টাকা প্রফিট করছে ভাবুন। এবার এখানে মমতা ব্যানার্জির একটা গোল্ডেন স্টেপ বলতে পারেন, যেখানে পার্টির ক্ষেত্রেও প্রফিটেবল হয়েছে, যেখানে সবাই মুসলিম হিন্দু সম্প্রদায় করতো। এটা একটা মমতা ব্যানার্জি একটা গেম খেলে দিয়েছে, সামনে ভোট আছে। আর সেকেন্ড হচ্ছে ভাই দীঘার ব্যাপক উন্নতি হয়েছে, দীঘায় প্রতিটা বিজনেস প্রফিটেবল হচ্ছে। আমি তো দীঘার কাছের মানুষ, তো আমি বলবো মমতা ব্যানার্জির এটা গোল্ডেন স্টেট। আমি কোনো ভাই তৃণমূল বিজেপি আমি কিছু নয়, আমি ব্যবসায়ী। আমার তৃণমূলের সঙ্গেও যোগ আছে, বিজেপির সঙ্গে যোগ আছে, তাই আমাকে কোনো পার্টির পক্ষ থেকে ভাববেন না। আমি অ্যাজ এ বিজনেসম্যান হিসেবে বলবো, দীঘায় জগন্নাথ মন্দির খোলার পর দীঘাতে যদি চাইছেন কোনো বিজনেস খুলবেন, বিশেষ করে ফুড বা হোটেল অ্যান্ড লজিং, দ্যাট ইজ দ্য বেস্ট আইডিয়া আপনার ক্ষেত্রে।